দীর্ঘ 2 বছর পরে মন্দিরে গিয়েছি, তাও ঢাকেশ্বরী মন্দিরে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবিএস ক্রিয়েশন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো মন্দিরে যাওয়ার কারণ হলো আমার মামি শাশুড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, যার জন্য আমার ভাসুর আমাদের সবাইকে ইনভাইট করেছে ওইখানে। মন্দিরে প্রসাদ খাওয়াবে সবাইকে। আর মন্দিরে যাওয়ার সময় এই শাহবাগ চত্বরটা আমার এত ভালো লাগে, ফুলের দোকান সবগুলা, কেন জানি না আমাকে এই ফুলগুলা মনে হচ্ছে আমাকে টানে। আসলে যারা ফুল লাভার তাদের এমনটাই হয় আমি মনে করি। তো আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম 1:15-র দিকে। এটা হচ্ছে যে মন্দিরের বাইরে কিছু যে মন্দিরগুলো ছিল ওইগুলাই। এখানে হচ্ছে যে মন্দিরের ভিতরে শিবলিঙ্গ আছে, আর হচ্ছে সামনে একটা পুকুর রয়েছে। পুকুরটা দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। মানে বিকাল টাইমে আসলে এখানে বসে থাকা যায় 4টার পর থেকে। আর এই মন্দির হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে। যারা আসবেন এর আগে আসবেন বা 4টার পরে আসবেন তাহলে খোলা পাবেন। আর এটা হচ্ছে একদম ভিতরে, যেখানে হচ্ছে যে মা দুর্গা স্বয়ং মানে অধিষ্ঠিত এখানে। আর এখানে হচ্ছে 2টার সময় লাইট ফ্যান সব অফ করে দিই। এটা খুব মানে আমার কাছে খারাপ লাগে। মানে সবাইকে বলে বের হয়ে যান, বের হয়ে যান। যাই হোক, এখানের একটা রুলস। আমরা গিয়ে হচ্ছে প্রসাদটা খেয়ে নিই। দীর্ঘ 4-5 মাস পরে আমি অন্য প্রসাদ খাচ্ছি। লাস্ট খেয়েছিলাম স্বামীবাগে আমরা সবাই মিলে, তখন যেহেতু বিজয় অসুস্থ ছিল যেতে পারে না, বাট এবারেও আমাদের সাথে অ্যাটেন্ড করতে পেরেছে ভগবানের অশেষ কৃপায়। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হচ্ছে বাইরে, আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে গেট যখন বন্ধ করে দিয়েছিল বাইরে এসে ওয়েট করতেছি। টাটা সবাইকে।